আসসালামু আলাইকুম। আজকে খুবই দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসছি। এটা বানানো এতটাই সহজ আর এতটাই মজার এই রেসিপিটা, সাধারণ জিনিস দিয়ে কিভাবে অসাধারণ বেগুন চিকেনের কাবাব রেসিপি, সেটা আমার এই রেসিপি না দেখলে আপনারা হয়তো বুঝতেই পারবেন না। আমি এতটাই সহজভাবে এই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো। আমি এখানে নিয়েছি কিছু চিকেনটা আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা একটা বাটিতে দিয়ে দেব। এখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর একটু দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, স্বাদ মতো একটু লবণ। তারপরে ভালোভাবে একটা চামচ দিয়ে মাখিয়ে নিব। এই মাখানো কাজটা হয়ে গেছে। এখন এটা একটু সাইড করে রাখলাম। এখন আমি আর একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, 1 কাপ দিয়েছি বেসন, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ জিরার গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে এই শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখন দিব 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা, এটা বেগুনি যেভাবে আমরা বাসায় ভাজি ওইভাবেই ঘন করে একটা ব্যাটার তৈরি করে নিব। এখন আমি নিয়েছি কিছু বেগুনগুলো আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন বেগুনগুলো কিভাবে কেটেছি সেটাই দেখাবো। এক সাইড কিন্তু জোড়া লাগানো। এই বেগুনগুলো এইভাবেই সবগুলো কেটে নিয়েছি। এখন এই বেগুনগুলোর ভিতরে একটা বেগুন নিয়ে তার ভিতরে চিকেনের পুরটা দিয়ে সবগুলি এইভাবেই আমি সাজিয়ে নেব। এটা ওই বেসনের ভিতরে ডুবিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। তো আমি একটা প্যান নিয়েছি, প্যানে তেল দিয়েছি পর্যাপ্ত, তেলটা গরম করে নিয়েছি। এখন আমি যেভাবে বেগুনি আর আলুর চপ বাসায় তৈরি করি, জাস্ট এইভাবেই এটা তেলের ভিতরে দিয়ে সুন্দরভাবে মুসমুসি করে যখনই একটা ব্রাউন কালার চলে আসবে, তখন বেগুন চিকেনের কাবাবটা তুলে নেব। আমি এভাবে সবগুলো ফ্রাই করে নিয়েছি। এই মজার রেসিপিটা যদি আপনারাও বাসায় একবার ট্রাই করেন, তাহলে আমার মতো নিমেষেই 1 প্লেট খেয়ে ফেলবেন। তাতে মুখে একটু অরুচি আসবে না। আমার এই মজার রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করে বানিয়ে নেবেন, তাহলে আপনারাও 1 প্লেট খেয়ে ফেলবেন। এই ছিল আজকের মতো আমার মজাদার বেগুন চিকেনের কাবাব রেসিপি। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।